গতকাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যে আজকে একটু খিচুড়ি তৈরি করি। তাই ভাবলাম খিচুড়ি যখন তৈরি করব, আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি কিভাবে খিচুড়ি তৈরি করি। আমাদের বাড়ির সকলে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতেই সবাই খুব ভালোবাসে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, সেই জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে মুগের ডালটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। মুগের ডালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিলাম, হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পরেই ডালের থেকে ফেনা উঠতে শুরু করলে ফেনাগুলো একটা হাতার সাহায্যে এইভাবে কেটে তুলে নিচ্ছি। খিচুড়ির ডাল বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে সিদ্ধ হওয়ার জন্য। আমি এবার খিচুড়ির মধ্যে যে আলু দেব সেগুলো ভেজে নেব। আলু ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। চাল ডাল সব ভালো করে ফুটতে শুরু করেছে, আর ওদিকে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খিচুড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি একটু জলে গুলে দিয়েছি, নাইলে এর মধ্যে দিলে সেটা দলা পাকিয়ে যায়। এবার ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল ডাল আর সবজিগুলো বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন একবার দেখে নেব চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই যে চাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়িতে ফোড়ন দিতে হবে, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেবো, একটু দেখিয়ে নিচ্ছি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ফোড়নগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু ভেজে নেব। ফোড়নগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। ভালো করে ভেজে নেব। সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দেখাবো? এবার খিচুড়ির মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
খিচুড়িতে সবসময় খুব ভালো করে নাড়তে হয়, তা না হলে যে পাত্রে রান্না করবেন সেই পাত্রের নিচে এটা লেগে যায়। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেব আর এটাকে আরেকটু ফুটতে সময় দেব। খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। এবার গ্যাসটা নিভিয়ে দেব। পাত্র দিয়ে বেশ কিছু সময় এটা ঢাকা দিয়ে রেখে দেব। বাটার দিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন এটা পরিবেশন করার পালা। তো আজকে আমার এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।